ভালো আছেন চাচি? ভালো আছি। আপনি যে আমরা ঢাকা আইছেন এত দূর, আমি কিন্তু লাকমা থেকে এখানে আইছি। জায়গাটার নাম হচ্ছে খাফনা, ডোলোরা খাফনা, সুনামগঞ্জ, মানে একদম বর্ডারের সীমান্তে অনেক দূর, প্রায় 70-80 কিলোমিটার দূরে আমরা নিয়ে আসছেন এখানে। আমার কেন নিয়ে আইছেন বলেন তো? রয়েছে আমার কেউ নাই, নাই, আমি অসহায়। বাবা আনে একটু বাসা আনে বুঝবেন। কি হয়েছে আপনার শুনে? আচ্ছা আচ্ছা বলেন। আচ্ছা কাঁদতেছেন কেন? আমার কেউ নাই, আমার কেলা দেখবো। হ্যাঁ আনে আমার বাবা, আনে আমার ভূত, আনে আমার ভূতের মতন। আচ্ছা ঠিক আছে, আপনার কি ছেলে মেয়ে নাই? ছেলে মেয়ে তার লেগে তো আমাদের দেখুন ওরে না, ও আমার আচ্ছা দেখুন ওরে না। দেখছেন করেন না? না, আমার কেউ না, স্বামী মারা গেছে। ও আচ্ছা আমার দুইটা জিরে লয়ে পড়ছে, আমার দুইটা জিরে বেদ দিতারি না। আচ্ছা আচ্ছা, আপনি আমার দিকে চান? আচ্ছা কান্নাকাটি করেন না, আমার দিকে চান। তো এদিকে বসেন, আপনি খাবেন না, এদিকে বসেন, যেহেতু অসুস্থ মানুষ এদিকে বসে। তো কান্দেন না আপনি, শুনে। আর ঠিক আছে, আমি আপনার যেহেতু বলতেছি আমি আপনার ছেলে, সমস্যা নাই। তো কি সমস্যা আপনি একটু বলেন তো আমাকে। আমার সমস্যা, আমার অসুখ শৈল কারা বাদ পাও ভাঙে নে, শৈল আমি চিকিৎসা এনে টেহার লাগিয়া আমি এখন কি করলাম, আমি এখন অসহায় মরতেছি। উঠতে কার হইলে আমি কাঁপে বুঝে যাই। আচ্ছা, তা আপনার এখন দেখশন করার মতো কেউ নাই? কেউ নাই, খাওয়ার মতো কেউ নাই? এক বেলা খাইলে আর বেলা খাইতে পারেন আরেক না? বেলা খাইতারি না, কান্নের বেলা কেউ নাই গিয়া। আমি অসহায় পড়ছি, একটু অসুখ পরে রয়েছি, আমার খেলা দেখে খেলায় ঘুরে ঘুরতে রয়েছি, আমার কেউ নাই। আচ্ছা আপনি কান্নাকাটি করেন না। আচ্ছা দেখি আল্লাহ, দেখি আপনার জন্য আমরা কি ব্যবস্থা করতে পারি। আপনি খাইতেন না, দেখি আল্লাহ যেহেতু আমাদের ছেলে বানাইছেন, ছেলে ডাকছেন, ঠিক আছে? সব কিছু আমার ভূতের মতন, আমার এই বড় ভূতের মতন আছে। আচ্ছা যাই হোক, তো আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো বন্ধুরা, আমার এই চাচির নামটা রাশিদা খাতুন। রাশিদা খাতুন। রাশিদা খাতুন চাচি আসলে ছেলে মেয়ে আছে থাকা সত্ত্বেও চাচিকে কেউ দেখশন করে না। স্বামী মারা গেছে। স্বামী মারা গেছে, চাচি উঠতে দাঁড়াইতে পারে না, কাঁপে কাঁপে করে জায়গা, খুব কষ্টে ওনার জীবন, মানে দিন কাল যাচ্ছে। তো উনি এক বেলা খাইলে আবার 3 বেলা খাইতে পারে না, ওনার ছেলেরা ওনাকে একদমই দেখশন করে না, ঠিক আছে? তো উনি আমার ভিডিও দেখছে এবং আমার এক ভাই আমাকে বলছে যে আমাদের এলাকায় একটা গরিব মানুষ আছে কাফনা, ডোলোরার পাশে গ্রাম, হ্যাঁ, তো তুমি কিছু সাহায্য করতে পারবে কিনা? তো বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি দেখি পারি কিনা। তো ভাই আমাকে নিয়ে আসছে। তো নিয়ে আসার পরে আমি চাচির বাড়িতে আসলাম। তো এসে দেখলাম যে এটা হচ্ছে চাচির ঘর, হ্যাঁ। তো চাচি খুব কান্নাকাটি করতেছে, তো চাচিকে দেখার মতো আসলে কেউ নাই, আমার কাছে খুব খারাপ লাগতেছে। তো আসলে আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি বন্ধুরা, সবাই এই চাচির জন্য যে যতটুকু পারেন, চাচিকে যে যাই পারেন, 50 টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকা চাচির বিকাশ নাম্বারে দিবেন, বা চাচির যে পুত্রের বউ আছে তার বিকাশ নাম্বারে টাকাটা পাঠাবেন। আমি বিকাশ নাম্বারটা বলতেছি এবং বিকাশ নাম্বারটা আমি আমার টাইমলাইনে, হ্যাঁ, আমি আমার ক্যাপশনে দিয়ে দিব চাচির বিকাশ নাম্বারে, ঠিক আছে? টাকাটা পাঠানোর সময় কেউ যদি টাকাটা পাঠান, হ্যাঁ, বিকাশ নাম্বারে কল দিবেন, কল দিয়ে চাচির সাথে সরাসরি আলাপ করে টাকাটা পাঠাবেন। কারণ মোবাইলটা থাকবে আরেকজনের কাছে, চাচির পুত্রের বউয়ের কাছে থাকবে। যদি টাকাটা পাঠান, যদি ওনাকে না জানে টাকাটা পাঠান, তাহলে চাচির বউ টাকাটা মারে দিতে পারে। এই জন্য আপনারা টাকা পাঠানোর সময় চাচিকে ফোন দিয়ে বলবেন যে চাচি কাছে মোবাইলটা দাও, হ্যাঁ, ওনার সাথে কথা বলে কনফার্ম হয়ে টাকাটা বিকাশে পাঠাবেন। আর চাচি খুব অসুস্থ, খুব অসহায়, চাচিকে দেখার মতো কেউ না, একমাত্র আল্লাহ ছাড়া, ঠিক আছে? আর আমি আমার পক্ষ থেকে যতটুকু পারি, যাই পারি, ইনশাল্লাহ ওনাকে সাহায্য করবো, সহযোগিতা করবো। কিন্তু আপনাদের কাছে একটাই অনুরোধ, একটা রিকোয়েস্ট, আপনার এই চাচিকে মানবতার দৃষ্টিতে দেখবেন। চাচির জন্য যে যাই পারেন অবশ্যই চাচির বিকাশ নাম্বারে দিবেন টাকাগুলো, ঠিক আছে? আর হচ্ছে চাচির বাড়ি হচ্ছে ডোলোরা, এটা হচ্ছে সুনামগঞ্জ জেলার একদম বর্ডার সাইডে, অনেক দূর। এটা হচ্ছে লাকমা থেকে, আমাদের তাহিরপুর থানা থেকে অনেক দূর, এক শেষ সীমানা। তো আমার এক ভাই আমার ভিডিও দেখে আমাকে কমেন্ট করছে, যার জন্য আমি চাচিকে দেখার জন্য এখানে আসছি, হ্যাঁ। এসে দেখলাম যে আসলে সত্যি চাচিকে বসাই, চাচি দাঁড়াইতেই পারে না, দাঁড়াইলেই পড়ে জায়গা, চাচি বিছনা থেকে উঠতে পারে না। উনি সকালে মনে কিছু খাইছে না, এখনো পর্যন্ত সকালে খাই না, খাইছেন? এখনো সকালে খাই না, দেখেন বন্ধুরা, সকাল হয়েছে, দুপুর হয়েছে, এখন 2টা বাজে বা 3টা বাজে, সকাল থেকে এই পর্যন্ত কোনো কিছু খাই নাই। ওনাকে খাওয়ানোর মতো কোনো একটা মানুষ না। ওনার যে 2-3 ছেলে, তারাও দেখশন করে না, ওনার পুত্রের বড়ও দেখশন করে না। ওনার মেয়েরে বিয়ে দেওয়ার পরে, মেয়ে আছে নাকি আপনার? বিয়ের বাকি আছে? কয়জন বাকি আছে বিয়ে? একজন বাকি আছে। ওনার একজন মেয়ে বিয়ার বাকি আছে। আবার দেখেন এই অবস্থায়, খুব অসহায় একটা পরিবার, একটা মেয়েও বাকি আছে বিয়ে দেওয়ার, ঠিক আছে বন্ধুরা? তো আমি আসলে কি বলবো, বলার মতো কোনো ভাষা নাই। যে যাই পারেন এই চাচির জন্য অবশ্যই সবাই সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন। আমি এখন চাচির বিকাশ নাম্বারটা বলবো। আমি নাম্বারটা চাচির পুত্রের বউয়ের কাছ থেকে নাম্বারটা নিছি। নাম্বারটা হচ্ছে 018-166-9304। নাম্বারটা আমি আবার বলতেছি, বিকাশ পার্সোনাল 018-2166-9304। আমি আবারও নাম্বারটা বলতেছি 018-2166
9304। এটা হচ্ছে চাষির বিকাশ নাম্বার। হ্যাঁ, চাষির পুত্রবর বিকাশ নাম্বার। এই নাম্বারে সবাই যোগাযোগ করবেন সরাসরি চাষির সাথে, ঠিক আছে? যোগাযোগ করে তারপরে টাকাটা দিবেন। দেওয়ার পরে চাষিকে আবার ফোন দিয়ে বলবেন যে টাকাটা পাঠাইছি, যাতে চাষি টাকাটা পায় আর কি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, যাতে বাংলাদেশের 64 জেলা জুড়ে আমাদের এই ভালোবাসার গল্পগুলো, আমাদের এই মানবতার গল্পগুলো যাতে ছড়িয়ে পড়ে, আমাদের অসহায় মা বোনদের ভিডিওগুলো যাতে অতি শীঘ্রই ছড়িয়ে পড়ে, যাতে 64 জেলার মানুষ, হ্যাঁ, যতগুলো উপজেলা আছে, যতগুলো ইউনিয়ন আছে, ওয়ার্ড আছে, সবাই যাতে এই ভিডিওটা দেখতে পারে এবং ইচ্ছা থেকে সবাই যাতে কিছু সাহায্য করতে পারে। অতি শীঘ্রই একটা শেয়ার করে দিবেন এবং অতি শীঘ্রই এই ভিডিওটা যাতে ছড়িয়ে পড়ে সবার কাছে। আমার একটাই অনুরোধ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।